শান্তি বিসর্জন দিলাম বউ ঘরে আনিয়া গো। আরে সুখ শান্তি বিসর্জন দিলাম বউ ঘরে আনিয়া গো। আমার বুঝ মানে নাহিয়া ওই আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া, কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া। সুখ শান্তি বিসর্জন দিলাম বউ ঘরে আনিয়া গো। আমি সুখ শান্তি বিসর্জন দিলাম বউ ঘরে আনিয়া গো, বুঝ মানে নাহিয়া। আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া, আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া। রকম খিরি পিস্তার আলমারিতে ভরা, মাঝে মধ্যে স্বভাব আছে তুই তো কারি করা। এই যে এপাশে আমার মায়েরা বোনেরা আছে, মানে আপনাদের প্রকৃত যে স্বভাবটা, আলমারিতে ভরা থ্রি পিস শাড়ি গহনা ভর্তি থাকার পরেও একটু একটু ঝগড়া বাজলেই তুই তো গাড়ি শুরু হয়ে যায়। তাই হরেক রকম থ্রি পিস তার আলমারিতে ভরা, মাঝে মধ্যে স্বভাব আছে তুই তো কারি করা। আরে নাই কথাতে ঝগড়া কইরে যাইতে চাই ছাড়িয়া গো। এটাই নাই কথাতে ঝগড়া কইরে যাইতে চাই ছাড়িয়া গো, বুঝ মানে নাহিয়া। আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া, আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া। ডজন খানেকে শাড়ি দিছি গয়নায় আড়াই ভরি, তবু নাকি দেই না কিছুই যাইব বাপের বাড়ি। এই যে ডজন খানেকে শাড়ি দিছি গয়নায় আড়াই ভরি, তবু নাকি দেই না কিছু যাইব বাপের বাড়ি। কয়দিন পরে বসতে হইব ভাঙা থালা নিয়া গো। এই যে কয়দিন পরে বসতে হইব ভাঙা থালা নিয়া গো, বুঝ মানে নাহিয়া। আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া, আমি কেন বিয়া করিলাম গো বুঝ মানে নাহিয়া। প্রকৃতপক্ষে আমার যে গানটা লেখছে বন্ধু মল্লিক রাসেল এখনো বিয়ে শাদী করে নাই। এখন বিয়ে শাদী করবে কি করবে না এই চিন্তায় চিন্তায় বেচারা বুড়া হয়ে গেছে, 30+ হয়ে গেছে, এখনো বিয়ে করতে ভয় পাচ্ছে। তখন আমরা বেঁচে থেকে মরতে চাই না। চিন্তায় চিন্তায় মল্লিক এখন হইয়া গেছে বুড়া, কনফিউশনে আছে এখন বাঁধবে না কি জোড়া। আরে চিন্তায় চিন্তায় মল্লিক এখন হইয়া গেছে বুড়া, কনফিউশনে আছে এখন বাঁধবে না কি জোড়া। আরে শিমুল হাসান সিন্না মনে এই যন্ত্রণা
শান্তি বিসর্জন দিলাম বউ